বাবার মা বোনদের চোখে পানি। আমি জানি না আমার কোন মা মহিলা প্যান্ডেলে বসে বসে কাঁদবে, তবে আমার একটা দাবি বাইরে, আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এই দ্বিতীয় মাহফিলে আমি ভুলে যাচ্ছি, সারাটা জীবন মা মা বলে কাঁদলাম, তোদের যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না। কোনদিন যদি কোন যুবক তার মায়ের বুকে নিয়ে কপালে একটা চুমা দেয়, ওই যুবক যেন হজরে আসওয়াদে চুমা দিল হজে যাইয়া। কেউ যদি মার দিকে একবার তাকায়, সে যেন কাবা ঘরের দিকে তাকায় উমরা করতে যায় গো, কবুল হজের সওয়াব হবে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, দুনিয়ায় সব টাকা দিয়ে কিনতে পারবি, মা বাবার আদর কোনোদিন কিনতে পারবি না। আমি নরসিংদী গেছিলাম কয়েকদিন আগে, যেই ছেলেটা পুলিশের গুলিতে প্রথম নরসিংদী জেল ভাঙ্গার দিন মারা গেছে না, আবু সাইদ রংপুরের নরসিংদীর একটা ছেলে মারা গেছে, নামটা আমার মনে নাই। প্রথম গুলিতে মারা গেছে, মাত্র 17 বছর বয়স। ওর বাবা তাবলিগ করে, বিশ্বাস করে। ও আমার মাহফিলে আসছে, সবাই বলছে আপনার ছেলের জন্য মামলা করেন, ওসির নামে ডিসির নামে। বলে আমি দুনিয়া মামলা করে কি হইল, আমি মামলা তার আদালতে দিয়ে দিছি। আমার ছেলেকে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার ছেলের দুনিয়া কামাই খাইতে পারি নাই, আমি আখেরাতে আমার ছেলের কামাই খাইতেছি। ঠিক এইভাবেই বলতেছে আমার ছেলে কামাই করে জান্নাত দেবে, আমি ওই জান্নাতে থাকি। কি মনে করলাম, কেমন বাবা আল্লাহ আকবার বলতে পারলা না? কলিজার ভাই আমার, তোকে পাও দূরে ধরছি, আর মাত্র কয়েক মিনিট আমার আল্লাহর একটা ডাক দিবি চোখের পানি দিয়ে। কে কইছে তোর গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম তোর চোখের পানির ওসিলে গুনাহ মাফ হবে হবে হবে। আল্লাহ আকবার জোরে বললা না? কালকে যেখানে ওয়াজ করছি, আল্লাহর কসম করে বলছি, ওই বাড়িতে একটা ছেলে আমার গরম পানি করে দিয়েছে, আজকে সকালে আসার সময় গরম পানি করে দিয়েছে, সারাটা রাত আমার খেদমত করছে। যুবকটা ইন্টারে পড়ে, ও দেখি ওয়াজের পরে আমার হাত ধরে কান্দে। আমি বললাম কান্দোস কে? হুজুর আপনি এই ঘরে আইছেন না, আমি কিন্তু আপনার মতো মা হারা, আমার এই ঘরে কিন্তু আমার সৎ মা। হুজুর আমি মায়ের একা একজন, আমার মা আমার জন্ম দিতেছে, মারা গেছে। হুজুর আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনি আর কান্দি। কলেজের টুকরা ভাই আমার, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, রাত 1টার সময় এই রাতের ডাক আমার আল্লাহ কোনোদিন ফিরাই দেবে না। ওয়াদা দাও তো, যাদের মা বাবা আছে কোনোদিন কষ্ট দিবি না। রাজি আসোস না ভাই? রাজি আসোস কলিজার ভাই? আল্লাহ যেন তোদের জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নেয়। আল্লাহু আকবার বলতে পারলে না? মা বাবা যে কি জিনিস। সভাপতি সাহেব দেখ, সভাপতি অজরে কাঁদতেছে কেন জানো? তার টাকা পয়সা আছে, বিল্ডিং আছে, জানালার যেই পাশে বাবা দাঁড়ায় থাকতো তার জন্য হয়তো জানালার আছে, বাবা নেই। আমার মাদ্রাসায় একটা ছেলে আছে বরিশাল আমতলি বাড়ি, এই 2 বছর আগে ছিল, ছেলেটা হাফেজে চলে গেছে, আলহামদুলিল্লাহ বলে। বিশ্বাস করেন ওই ছেলেটা খেলা করতো, আমার মসজিদের সামনে একটা মাঠ আছে, খেলা করতে আইসে মাঝে মাঝে আমার আব্বা বলতো, ওরে আমি একদিন একটা কমলা দিছি, কমলা তো বুঝো নাকি, কমলা লেবু আমি ওরা দিছি। বিশ্বাস করেন 1 সপ্তাহ পরে কমলা লেবুটা তেরাঙ্গেরতে বাইর করে আমার দিছে। আমি কি তুই খাস নাই? আব্বা আমি খাই নাই। কেন জানেন? কেন? আমি মাঝে মাঝে কমলাটার সিমটি দিয়া গেরান নেই, খাইলে তো খাওয়া হয়ে যাবে, আমারে তোর কমলা কিনে দেওয়ার মতো কেউ নাই। আমার মনে পড়ে গেছে, এই ইলিয়াস তুইও তো 12 বছর বয়সে মা হারাইছিস, তোর মনে কত কিছু খাইতেছে, তোর চাচারা বড় লোক চাইছে দেখতে, তোর চাচারা তোরে দিত না। ইলিয়াস তোর মাদ্রাসার এই তালবে ইলম কয় কমলাটা খাইলে তো খাই ফেলতে পারি। তোমাদের এই মাদ্রাসা অনেক ছেলে আছে ডাইলির পানি খাইতে খাইতে আমার সঙ্গে যায়,
ভালো কোনো তরকারি নাই, গোশত নাই। যেদিন একটু পোল্ট্রি মুরগির তরকারি দেয় দেখবা সেদিনকে কতগুলো পেট ভরে ভাত খায়। তুমি জানো না তোমার ছেলে মেয়েরা কত দামি দামি খাবার খাওয়া, ওরা খাইতে চায় না। কিন্তু এই মাদ্রাসার গরিব ছেলেটা ভালো কোনো তরকারি পায় না। কেন আমিও জানি, আমিও তো ডাইলের পানি খাই আলেম হয়েছি। আজকে তোমরা ওয়াজে গেলে কত দামি দামি তরকারি খাওয়াও, মনে মনে ভাবি ইলিয়াস রে এক প্লেট ভাত খাস নাই, তুই কাঁচামরিচ দিয়ে খাইছ, বোর্ডিং এর তরকারি খাস নাই। কারণ বোর্ডিং এর তরকারি এক তরকারি, মূলা তরকারি খাইতে খাইতে তখন মূলার কেজি ছিল মাত্র 4 আনা। গরুতেও খাইতো না মূলা। এই ইলিয়াস তুই খাইছ মূলা, খাইতে খাইতে ভাল লাগতো না। মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসার মাঠের মধ্যে মূলা লাগাইছে, তরকারি কেনার পয়সা নাই, ওই মূলা খাওয়াইতো আমারে। আমাকে প্রায় 250-300 ছাত্র খাওয়াইতো গোপালগঞ্জ। খাইতে খাইতে ভাল লাগতো না, লাস্টে কাঁচামরিচ দিয়ে ভাত খাইতাম। সেটা খাই ইলিয়াস তুই আজকে আলেম হইছ। কলিজার টুকরা ভাইরা আমার, তোদের পাও দুইটা ধরছি, এই মাদ্রাসার এতিমগুলোর দিক তাকাবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? টাকা ওই দিকে। শুধু অজর এখন কানবা যদি মক্কা মদিনা চাইতে চাও। বাজারে মা চলে আসলেন আসরের রক্তের থেকে, আমিনার গায়ে জ্বর গো বাবা। রাত যখন 11টা বাজে, আমিনা আমার নবীর ডেকে ডেকে বলে, মুহাম্মদ রে বাবা। বাবা জি মা, বাবা জি। এই যে তোমার পালক মা উম্মে আইমান, পরে তুমি মা হইল কেন? কেন তোমার আমি মা বলবো না? বাবা আমি যদি কালকে মারা যাই, তুমি উম্মে আইমান রে মা হইল। মনে হচ্ছে টেপ রেকর্ডারে রেকর্ড করতেছে আমি না। বাবা তোমার দাদু ভাইয়ের কাছে থাইকো, তোমার চাচাদেরকে আব্বা হইল। উমা তুমি কি বলতেছো? হ বাবা, আমার চোখের সামনে একজনকে দেখতেছি, যারে দেখলে আর কোনোদিন মা ডাকটা শোনা যায় না। আমার নবীও যেদিন ইন্তেকালে ফাতেমাকে বলছিল, মা আমার সামনে এমন একজন দাঁড়ায় আছে যারে দেখলে আর বাপ ডাক ডাকতে পারবে। আমি না বলি, বাবা গো তুমি বেশি দিন মদিনায় থাইকো না, দাদুর বাড়ি চলে যাও বাক্কা শহরে। কিন্তু মুহাম্মদ আমি মায়ের কোনোদিন ভুলিস না রে বাবা, কোনোদিন ভুলিস না। আমার নবী বলতেন, ওই রাতটা যে আমার কাছে কি ছিল রে আমিনা। আমার মা দেখি 100-র উপরে জ্বর উঠে গেছে, পায়ের পা দেখি ঠান্ডা হয়ে গেল, আজরাইলের কফিন শুরু হয়ে গেছে। ঠিক রাত যখন 12টা বাজে, আমার মার কথা বলে না রে সাহাবীরা। বেজান আমার নবীর মাকে যখন কাফন পরাইয়া, আমার দিকে তাকাও কলিজার টুকরা সিরাজগঞ্জের বাইরা, আমার নবীর মাকে কাফন পরাইয়া যখন কবরস্থানের দিকে রওনা দিছে, আমার নবীর মায়ের কাফন এইভাবে পরাইয়া কবরে রাখতে, নবীর স্বাস্থ্য মামার কোলে আমার নবী। অবাজান কেউ নবীর কবরে নামতে দেয় না। এবার তুই কাঁদবি যুবক ভাই, মামার কোলের থেকে একটা লাফ দিয়ে নবী মায়ের কবরে নামছে। মায়ের লাশটার সাথে এইভাবে চোখের মতো চড়ায় ধরছে। ও মা তুমি আমারে রাইখে কই যাও গো মা? মা আমি যদি জানতাম তুমি আমারে আব্বার মতো ছাইরে যাইবা, আমি কোনোদিন মদিনায় তোমার সাথে দেখতে আসতাম না। কলিজার টুকরা সিরাজগঞ্জের যুবক ভাইরা, এই রাত একটার সময় তুমি যারা কাঁদতাছো, আমার কাছ থেকে দলিল নাও। মা দুঃখিনীর জন্য এখন 1 ফোঁটা পানি ফেলাও। মনে মনে ভাবো, হুজুর আমার মা অসুস্থ, আমি আমার মার জন্য কি করব? তুমি কি দেখে তো মালিক রে বলো, আল্লাহ
আমার মারে সুস্থ করে দাও, আমার মায়ের হায়াত আরো 50 বছর বাড়ায় দাও। আমি আমার মাকে প্রাণ খুলে দেখতে চাই। দুনিয়া আমার বাবাকে অসুস্থ রাখো, তবু আমি দেখতে চাই। যদি এই নিয়ত করতে পারো, আমি কসম করে বললাম তুমি জান্নাতি। মারহাবা বলো। মা বাবার চেহারার দিক তাকাবা না? তাকাবা? 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, তোমরা জানো জানো না? আমি বলছি না মাঝে, আমি 12 বছর বয়সে মা হারাই। আমার তো আব্বা আছে এখন, আলহামদুলিল্লাহ বলে। আমার আব্বা আমার গ্রামের বাড়ি মসজিদের কাম করছে, আমি ওখানেও 9 লক্ষ টাকা দিচ্ছি গত মাসে। আপনি ভাইবেন না আলেমুল আমার টাকা কামায় শুধু নিজের ব্যাংক ব্যালেন্স করে না। আলেমুল আমার টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়ে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? শুধু আমার দিক টাকা ভাই, আমার জন্য একটু দোয়া করে। আমি তো বুঝলে দোয়া করে দিই, আর জীবনে দেখা হোক না হোক, কিয়ামতের মাঠে দেখা হোক। সেদিন বুঝবি একজন বন্ধু ছিল মায়ের পাগল, মায়ের জন্য কথা বলে বলে কেঁদেছিল। সভাপতি কাঁদছিল, আমিও কাঁদছিলাম। জীবনে কোনো ওয়াজে কান্দি নাই, কেন যেন মার কথা মনে করে কাঁদছিলাম। আমার মা আমার জন্য তত কষ্ট করে। আমি মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় অনেক ভাই আসো না, চাকরানির মতো ডিউটি পালন করে তোর চেয়ারের পিছনে বইয়া তোর মা, ঠিক না বে ঠিক? তোর বাবা পরের জমিতে অটোরিকশা চালাই, পরের জমিতে কামলা দিয়ে তোর লেখাপড়া করায়। ওই বাবার ঋণ কি দিয়ে শোধ করবি ভাই? ওই বাবার লেগে কোন কানবি? আমার আব্বার নিয়ে যখন 2011 সালে সভাপতি সাহেব হজ করি, কাবাগরের সামনে খাড়ায়া আমার আব্বার কাছে 2টা জিনিস চাইছিলাম। আলহামদুলিল্লাহ বলে, আব্বা 1 নাম্বার আপনি আমার সাথে ওয়াদা দেন আমার মায়ের মাফ করে দিবেন। আমার আব্বা এইভাবে বললেন, আল্লাহ আমার ইলিয়াস বলতেছে আর মায়ের আমি মাফ না করলে বলে কোন স্বামী তার স্ত্রীকে মাফ না করলে কোনোদিন জান্নাতে যাবে না। আমি ইলিয়াসের মারে মাফ করে দিছি। আমি বললাম আব্বা 2 নম্বরে আমার কিছু দেন টাকা ভাই, এখন কলিজার ভাই। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে বলছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে তোরা যে আজকে কাম দোষ আমার দিক তাকায় থাকো, সেই রাইতে 1টার সময় আমি কসম করে বলি এটা আমার এলেমের বাহাদুরি না ভাই, এটা আমার বাবার দোয়া। আমার বাবা আমার কাবাগরের সামনে দোয়া দিছে। তোর বাপ কাবাগরের সামনে যাক বানা যাক, তোর বাসায় বয়ে দোয়া দিলে মনে করবি এটি কাবাগরের সামনে। বাবার কাছে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আছে দাদা ভাই, কলিজার ভাই আছে, এই সিরাজগঞ্জের যুবক আছে। রাইতে 1টার সময় একটা নমুনা আমার দেখায় দেয়। এই মাঠের মধ্যে যাদের বাবা আছে, আমি তো লক্ষ লক্ষ হাজির সামনে আমার বাবারে বুকে নিয়ে কাঁদছি। পুলিশ আমার জিজ্ঞেস করে, সৌদি আরবের পুলিশ, মুশকিল তোর কি হয়েছে কান্দোস কে? বেটা কেডা? আমি বললাম না আবি তোর বাপ যাবি, তোর বাপ আমার বলে ইনতে জান্নাতি ইনা জান্নাতি হিনা জান্নাতি, তোর জান্নাত তোর বাপ তোর সাথে আছে, তুই তোর বাপের কাছে জান্নাত কিনে লো। পুলিশ আমারে কয়েছে বাপের কাছে জান্নাত কিনে লো, এটা জান্নাতের দরজায় হেনে বসে কিনে লো। পুলিশ যদি এই কথা বলতে পারে, আমি আমার বাবারে বুকে নিয়ে কাঁদছি জনমের কাছে, যার ওসিলে আজকে এই দেখো একটা মাহফিল করে আসছি। এত জোরে জোরে কথা বললাম, এত জোরে কথা বললাম, গলার পরিবর্তন নাই, শরীর কোনো ক্লান্ত নাই, সারাটা দিন 1 মিনিট ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, এরপরে এত এনার্জি কোথায় পাই? মনে রাখবে যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওর এনার্জি কোনোদিনও কমবে না, ওর ব্রেন কোনোদিন নষ্ট হবে না, ও কোনোদিন পথভ্রষ্ট হবে না, ও কোনোদিন গরিব হবে না, কোনোদিন নেশাখোর হবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, তোর বুকের মধ্যে গুলি করলেও গুলি ফুটবে না যদি মার দোয়া বাবার দোয়া তোর অ্যাকাউন্টে। কি মা বাবার দোয়া নিবি না? নিবি? নিবি এই রাত্রে দেখাই দিবে। 30টা সেকেন্ড আমি বলবো যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, আমি তোরে বন্ধু বানাবো। কেউ হাসবি না, শুধু এখন কানবি। বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবে। কারণ কি জানোস? বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি, বোতলটা দাও, 1 গ্লাস পানি হাতে নিয়ে সারা দাঁড়ায় যদি মায়ের জন্য জান্নাত কিনতে পারে, তোর 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা পানি তোর বাপের চোখের থেকে নিবি, তুইও বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবে। পরীক্ষায় সবাই ফেল করলে তুই ফেল করবি না, সবাই চাকরি না পাইলো ভাই ভাই তুই ইন্টারভিউতে পাস করবি। তোর বাবার দোয়া যদি তোর সাথে থাকে ইনশাআল্লাহ বলো, তুই শিল্পপতি কোটিপতি হবে একদিন। এই সভাপতি জানতো না যে একদিন আল্লাহ আমাকে এত বড় করবে। তার স্টুডেন্ট লাইফে বুঝতেও পারে নাই, আজকে তার সম্মানের চেয়ারে বসাইছে এই বয়সে। 30টা সেকেন্ডে বলবা
কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, ভলান্টিয়াররা ওয়াজ কমিটি দাঁড়াও তো, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও তো, কার কার বাবা আছে? দাঁড়াও। দেখ ছোট বাচ্চাগুলো দাঁড়ায়, যুবক তুই দাঁড়াবি না কলেজের বন্ধু? কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে? ওয়াজ কমিটির যুবক যারা ভলান্টিয়ার, তোমাদের বাবাই মাঠে নাই? কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে আমার একটু দেখাও তো। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, দাঁড়াও। এই মাদ্রাসা তালিবে ইলমে তোমার বাবাই মাঠে নাই? কার কার বাবা আছে? দাঁড়াও। যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। বাপ নাই মাঠে, বাবাগুলো নাই, দাঁড়ান। আপনার ছেলের এখন হক্কানি আলেম বানাবেন, এই চোখ গোড়া পানি দেখ বাপের। আমি বলে গেলাম আপনার ছেলের এই গভীর রাতের রাত 1:30টার সময় মাফ করে দিবেন, আপনার ছেলে হক্কানি আলেম হবে, আমার ছেলে বড় আলেম হবে। যাদের বাপ এখন আছে আমি বলার জড়াই ধরে চিল্লাবেন আর কানবেন, আমার আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকবে। দাও দৌড় দাও, দৌড় দাও। এই বাবা তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। আল্লাহ তুমি তাকায় দেখো মাহফিলে, তোমার বান্দা কাঁদে মাওলা মাহফিলে। আল্লাহ এটা আমার দ্বিতীয় মাহফিল। আল্লাহ আল্লাহ রাইতে একটার সময় তুমি দেখো সভাপতি কান্দে, যুবকের কান্দে। এই যুবক ভাই তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে, তুই চিল্লে চিল্লে কানবেন। ও দাড়ি বাঁকা বাবা আপনি কান্দেন, যাদের বাবা কবরে আপনি বয়ে বয়ে কান্দেন আর বলেন আল্লাহ আমার বাবা কবরে কেমন হয়েছে আমি জানি না। যাদের মা মহিলা প্যান্ডেল, আমার মায়েরা কে কোথায় আছেন জানি না, মা একটা দর দিয়া মা মায়ের বুকের মধ্যে মাথা ঠেকায় মাপ চাওয়ার কান্দর, বলো মারে মা তুই আমার দূরে আনতে যাই, মা একটা গরু জবাই দিলে যত রক্ত পড়ে তার থেকে বেশি রক্ত বাড়ছে। মহিলা মা বাবা মাকে বুকে নিয়ে কাঁদলেন। সন্তানকে যারা মাফ করে দিয়েছেন আমি বলে গেলাম আপনার সন্তান জান্নাতি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। কমিটির যাদের বাবা নাই তারা কি করবেন? বসে বসে মোনাজাতে কাঁদবেন ইনশাআল্লাহ। মোনাজাত না করে কেউ যাবেন না, কে কেরা দিয়েছেন দেখে লেখা। মোনাজাত না করে একটা যুবক একটা ভাই যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 30টা সেকেন্ডে বা ভাড়া ভাইকে বলবো আমার সভাপতি আমি আপনাকে বন্ধু বানাই গেলাম ইনশাআল্লাহ বলেন। গতকালকে যে বন্ধু পাও ধরে বলছে গভীর রাত্রে আমার আল্লাহকে এমন ভাবে ডাক দেবেন যেন আল্লাহ আপনাকে এখনই মাফ করে দেয়। যারা এখানে বসছেন আমি জানি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনার বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে। এখন দেখা যাবে আল্লাহর প্রেমিক হিসাবে কয়জনের কত জোর আছে। আল্লাহ আবাজান এখন রাত 12টা ওভার হয়ে গেছে, প্রায় 12:15, জাস্ট 12টায় স্টেজে উঠছি। এর রাত 12টার সময় আমার আল্লাহ যেন আপনার বুকের মধ্যে সাইফা ধরে মাফ করে দেয়। আমি জানি না এই মজমার মধ্যে কার জন্ম দুঃখিনী মা নাই, কার বাবা নাই। আপনারা জানেন আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমাকে যখন গাড়িতে আনা হয় আমাকে নিয়ে আসছিল মৌলানা হাফেজ মৌলানা আব্দুর রহমান। ও আমাকে বারবার গাড়িতে বসে বলছিল বাবাজি আপনি মায়ের ওয়াজ করে দিন। আমি মায়ের ওয়াজ কি করবো ভাই, আমারই তো মা নাই। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই এই গভীর রাত্রে মার জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই? আমরা দুনিয়ার কোন টাকার পাগল না, পয়সার পাগল না, আমরা আল্লাহর পাগল। আল্লাহর এই গভীর রাত্রে একটা ডাক দিয়ে আমার আল্লাহ কিন্তু এখনই বুকে টেনে নেবে। কারণ কি জানেন, মাকে যদি এই গভীর রাত্রে 10 বছর মাকে না ডাক দিয়ে আজকে রাত্রে ডাক দিতাম, মা বুকে টেনে নিত। শত অন্যায় করে বাবাকে ডাক দিলে আব্বা আমার বুকে টেনে নিত। ঠিক আমার আল্লাহরে যদি এখন জোরে একটা ডাক দেই
তুই ভাই তোর জীবনে কত গাঞ্জা খাইছর ভাই, কত হিরোইন খাইছর, কত ফেন্সিডিল খাইছর, সব গুনার কথা মনে করে দিয়ে রাত 12টার সময় আল্লাহকে জোরে একটা ডাক দিবি। আল্লাহকে জোরে একটা, দুই হাত উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দাও দেখি। ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই রাত 12টার সময় আমার দ্বিতীয় মাহফিল, এটা দ্বিতীয় মাহফিল রাত 12টার সময়। আজকে 25 নভেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দেব। 25 নভেম্বর রাত 12টার সময় দ্বিতীয় মাহফিল। এই সিরাজগঞ্জ শহরে এই মাদ্রাসা জোরে একটা ডাক দে। পাগড়ি পরার উপলক্ষে জোরে একটা ডাক দেব আল্লাহকে। আল্লাহ বলবেন, ওহে বান্দা ডাকিস না, আমি মাওলা মাফ করিব জানোস না। এই এইটার উঠা, এটা দেখা, এটা মাঠের মধ্যে। এই বেটা এখানে একটা কথা হবে না, চুপ। এই নিচে নাম, এই নিচে নাম, এগুলো এই নিচে নাম, নিচে নাম। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আপনারা যারা বড় আছেন ছেলেরা কথা বলে একটু অফ করে দেবেন। হ্যাঁ, আল্লাহ আমার বাইরেরা বাচ্চারা বুঝে না তো, অতএব আপনাদের খেদমত আরজ করতে চাই। বলেন, এই জমিনের মালিককে? আল্লাহরে ডাক দিলে শুনবে না? কি বলবে জানেন? কোরআন শরীফের কথা কবিতার ভাষা এইভাবে বলছে। আল্লাহ এই রাত্রে ডাক দিলে বলবে, আমায় তো রাত্রে কেনে ডাক দিলি। এটা ডাক দেন না বাবা, মিষ্টি সুরে ডাক দেন। আমায় তো রাত্রে কেনে ডাক দিলি, সিরাজগঞ্জবাসী রে, আমায় তো রাত্রে কেনে ডাক দিলি। তুমি মওলা মাফ করে দাও মোদেরকে, তুমি মাফ না করলে মাফ কে বলো। আল্লাহ তুমি তাকায় দেখো সিরাজগঞ্জের জমিনে আজকে 25 নভেম্বর, এই রাত 12টার মাহফিলে তুমি দেখো মানি হাজার হাজার করে যার টুকরা ভাইরা আমার, তোমার নবীর পাগল, তোমার পাগল। আল্লাহ এদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। বাবা ঠিক এমন একটা রাত 12টার সময় কোন আওয়াজ করিস না, কলিজার ভাই, তুই আল্লাহর ওলি হয়ে যাবে, আমি বলে গেলাম। এই রাত 12টার সময় একদিন আমার নবী তার মায়ের গলা ধরে ঘুমিয়েছে, শুইতে যাচ্ছে, সবে মাত্র আমেনা কাবা ঘরের সামনে থেকে আসছে। কাবা ঘরের সামনে থেকে আমার নবীকে নিয়ে সবে মাত্র আমেনা আসছে। সূরা আম্বিয়ার তাফসিরে দেখবেন, সূরা দুহার তাফসিরে দেখবেন, হঠাৎ করে মা আমেনার গলায় হাত দিয়ে আমার বিশ্বনবী বলে, মা, ও মা, এটা কথা জিজ্ঞেস করি মা, বলো মা, আমার আব্বা কি বাইসা নাই? আমি জানি এখানে অনেক বাপ হারা ভাইরা আছে। আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে, আমি জানি মা কি জিনিস। আমি যখন এরকম মাদ্রাসায় পড়তাম, সভাপতি সাহেব, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যেত, বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছে, সব ছাত্র ভাইরা বেডিংটা বেঁধে বাসায় রওনা দিত, আমি মাদ্রাসার বারান্দায় বইয়ে বইয়ে কাঁদতাম। আমার ছাত্র ভাইরা জিজ্ঞেস করতো, ইলিয়াস কান্দোস কা ভাই, বাঁচতে যাবি না?
মনের কষ্ট কারো কাছে বলতাম না। আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে যে বলতাম, আল্লাহর ওলি আমি এই বয়সে কেন মা হারাইলাম, কেন এই বয়সে আমি বাবারে দেখতে পাই, মায়ের কেন দেখতে পাই। কলিজার ভাইরা আমার, তোদের যাদের মা আছে জীবনে কষ্ট দিস না ভাই। এখানে দাড়ি পাকা ভাইরা আমার বাজানরা অনেক আছেন বাবা। এই যে আমার অতিথিবৃন্দ আছে, আজকের মাহফিলের প্রধান অতিথিকে আসছে, সভাপতিকে আপনি, মাশাআল্লাহ, অবশ্যই সভাপতি সব ভালো মানুষ, কারণ জানি না তার বাবা মা আছে কিনা। দেখো আজকে সেও এতিম, আজকে হয়তো সে কোটি কোটি টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, বুকটা ফাইরে দেখো বাবার জন্য কত কষ্ট। ইলিয়াসুর রহমান জিহাদের বাড়ি আছে, গাড়ি আছে, জীবনে এমন কিছু জিনিস নেই যে আল্লাহ আমার দেয়ার নাই, কিন্তু আজকে আমার একটা অভাব, আমার জনম দুঃখিনী মা। এই পৃথিবীতে যার মা বাবা নাই ওর মতো দুঃখী আর কেউ নেই, বিশ্বাস করবি। তোদের যাদের আছে বুঝবি না বাজান, বুঝবি না, যেদিন চলে যাবে এই দুঃখিনী সেদিন বুঝবি এটা কি জিনিস। তোমার নবীর কথা শুনে তুমি কাঁদবা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকে রাতে আমার নবীরে তুমি স্বপ্নে দেখতে পারবা। কারণ আমার নবীকে আল্লাহ চির এতিম কেন বানিয়েছে জানো? আমার নবী জন্মের আগে বাপ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে। আল্লাহ ইচ্ছা করলে নবীর বাবাকে বাঁচায় রাখতে পারতেন, কেন রাখে নাই জানো? মাত্র 25 বছর 8 মাস 10 দিনে আব্দুল্লাহ মারা যায়। 25 বছর একটা যুবক মারা যায়, কারণটা কি? তার মানে আমার নবীকে কোন দুনিয়ার কারো হাতে লালন পালন করাবে না, আমার নবীকে স্বয়ং আল্লাহ নিজের হাতে লালন পালন করবে। ঠিক আল্লাহ কোরআনে সেই কথাই বলে, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। এরপরে কি বলে শুনে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ। এই কথাগুলো সব আমার নবীর আল্লাহ কইতেছে, সব আমার নবীর কথা আল্লাহ বলতেছে। ও নবী, আওয়াজাতাকা আইলান ফাগনা, আপনার আমি পাইছিলাম যখন মার কোলটা ধরে কইছিলেন, মা আমার আব্বু কই, মা আমার আব্বা কই। আমিনা বললেন, বাবা তোমার আব্বা এমন একটা দেশে গেছে, সেখানে গেলে ব্যবসায় গেছে, আর ফিরে আসে না। আমার নবী বলেন, মা আব্বা এমন কোন ব্যবসায় গেছে, এমন কোন ব্যবসায় গেছে যেখান থেকে কোনোদিন ফিরে আসে না? আমিনা বললেন, বাবা তুমি আর কথা বলে না। এই কথা বলে আমিনার বুকের মধ্যে ভাতের ডেক্সির পানি যেরকম ফোসায়, ঠিক আমিনার বুকের মধ্যে এরকম আওয়াজ হচ্ছে। সুদা দুহার তাফসিরে দেখবেন, আওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কেন আপনি আপনার এতিম বানাইছে জানেন? যেন সারা দুনিয়ার এতিমের দরদ আপনি বুঝেন। আজকে দেখবেন এতিমের মাল বড় বড় এমপি মন্ত্রীরা মাইরা খাইয়া আজকে সমাজের আজকে তারা বড় লোক। গরিবের কপালে জুতার বাড়ি মাইরা গরিবেরটা খাইয়া আজকে অনেক জেলের কুঠির ভাঙ্গা কুঠির মধ্যে দিন যাপন করছে। এত টাকা আল্লাহ দিছে, তারপরে গরিবের 2টা টাকা না হলে তার পেট ভরে না। ফ্যাক্টরি আছে, টাকা আছে, কোটি কোটি টাকার মালিক। ও জানে এই টাকা যদি আমি চাবাইয়াও খাই মরার আগ পর্যন্ত আমার টাকা শেষ হবে না, এত টাকা ব্যাংকে আছে। তারপরে দেখবেন গরিবের বেতন মেরে খায়। কথা বলেন না কেন? তোর বড় লোকের নিকুচি গরিব, এটা তোর বড় লোকের কপালে সুতার বারে কথা ঠিক না বেটে? যারা কর্মচারীর টাকা মাইরা খায়, ও মানুষটাও জানোয়ার রূপী, মানুষ রূপী জানোয়ার, জানোয়ার, জানোয়ার।
এই জানোয়ারের বাংলার জমিনে বিচার হোক। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। এটা জাকি দিলাম আর কি, আসোস না গেছে। আমি কে সামনে ইলেকশনে খারাপ হবে বেটাই, বসা রাজনীতি আমি করি না। বাংলাদেশের কোন বক্তা রাজনীতি করে না। এমপিতে দাঁড়াইলে শুধু মামুন হক দাঁড়াইতে পারে, কথা বল না গায়ে। তবে দুই সাইড আলেম ওলামা সংসদে এবার যাক, চান না? এই অতিথিরা চান কিনা? আপনি চান না? খবরদার অন্যদিন চান না, ইনশাআল্লাহ বলেন। ধান দিয়ে নাঙ্গল দিয়ে চাষ করছি, ধান লাগাইছি, নৌকায় দিয়ে বাইতে আনছি, দেখেছি। দেখিনে মোল্লার মারহাবা বলেন, আর বলেন। শুধু আমাদের ডায়লগ মারতে কেমন করি। ওই যে কাউয়া কাদের আছে না, ওই কাউয়াটা মাঝে মাঝে কইতো পালাবো না, দরকারে ফখরুল সাহেবের ঠাকুরের বাড়ির স্থান নেব। একবারে বললেন না পালাবো না, কবরে যাব। কথা বল না কেন? মরার চিন্তা যে থাকবে, আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত আর আমাকে হুজুরকে 32 দল, কোনটা আমি বুঝি না। কিন্তু একটা কথা শুনতে চাই, যারা জনগণের পরে জুলুম করবে, সে জালেমের জুলুমের অত্যাচার অতিষ্ঠ হইয়া ওর মরা লাগবে। আলেম ওলামারে ধরে নিয়ে যেভাবে অত্যাচার করেছেন, আয়নাগার নামে শয়তানি ঘর, বিচার আল্লাহর জমিনে এক একটা করে হবে ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? জোরে গন, আরো জোরে। এখানে মমতাজ আলী দিক মারতাম বেড়া রাত 12টার সময় কথা কম। সিরাজগঞ্জের পোলা তো খুব সামনে যমুনা নদী, কথা বল না কেন? নদীকে যদি আল্লাহ বলে দেয় একটা চাপ দিয়ে সিরাজগঞ্জ তলায় যাইতে মাত্র 1 মিনিট টাইম লাগে। কষ্ট হইতেছে? অজ্ঞামি তার উপর রস করবে। এমন জায়গায় এটা মাহফিল, বাইরে সিস্টেম বাইরে আমি উচিং কিম পাকা চি চি মারবে বাইরে লেকড়া বাইরে। আল্লাহু আকবার জোরে বলো তো। এই জমিনের মালিক কে? হে আল্লাহ আছে না? দীপ্ত গন্ডা আওয়াজটা জবাব। কে কোন দল করস আমি জানি না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যেই কথা বলবে ওর জায়গায় পুঁতে ফেলাবো, ওর জায়গায় পুঁতে ফেলাবো। কে রাজি আছে আল্লাহকে তো হাত তুলে দাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে বল সবচেয়ে বড় বান্ধব কে? আল্লাহ আছে না? দেও তো আল্লাহু আকবার। রে এই যে আজকে এই ভাই অতিথি আছে, এই ভাই সভাপতি আছে, হতে পারে আগামী বছর তারা বেঁচে থাকবে না। যারে আল্লাহ না বানাইলে দুনিয়া কিছু বানাইতে সেই বেঁচে থাকে নাই। কথা বলো না কেন? আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে আপনি অনেক বড় করে দেন। এই সমস্ত অতিথিরা থাকতে আমি মনে করি মাদ্রাসা এত ছোট হওয়ার কথা না। মাদ্রাসা ইনশাআল্লাহ অনেক বড় হবে। আগামী বছর মাহফিল হবে বড় মাঠে। বড় মাঠ নেই, দূরে থাকে না, কিছু করাও তো নাই। আল্লাহ ব্যবস্থা করে দেখি, জোরে কেন আমিন। আলোচনা যত সময় চলবে থাকবি তো? ভাববি না তো? সবাই থাকবি? পরিচয় টুকরো বাজান থাকবেন? সবাই থাকবেন? ভাববেন না তো? পরীক্ষা করে দেখবো। আল্লাহকে হাত উঠে দেখাও তো কে কে ভাববা। আমি দেই নাই, যা করছে করছে হয়েছে, যা হয়েছে ইনশাআল্লাহ বলো।
ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى কথাটা কার বলতেছে কার সামনে নবীর সামনে মারহাবা বলেন আজান আমার দিক তাকাবা কোন আওয়াজ করে শোনা পাখি এই আমার নবী তার মায়ের গলা ধরে বলতেছে মা আমার আব্বা কি সত্যি বাইসে আছে না মরে গেছে আমি না আর সহ্য করতে পারলাম না বলো তোর এই উত্তর আমি আর সহ্য করতে পারতেছি না সেই 3 বছর বয়সে খালি কস মা আমার আব্বা কই মা আমার আব্বা কই মা আমার আব্বা কই যা কালকে সকালে কোন বাজারে সকাল হয়ে গেল আমিনার কাছে যে বলতেছি আমিনা রে মা দুঃখিনী আমিনা বাজান মুহাম্মদ বলেন না ও মা দুঃখিনী মা তুমি আজকে সকালে বলতে চাইছিলাম আমার আব্বা কোন দেশে আছে কোন দেশে প্রবাসী জীবন যাপন করছে আমিনা বলে উত্তর আমি দিব না দাদার কাছে যাও সিরাতে মুস্তাফার মধ্যে দেখবেন ছিল আল্লাহকে সাক্ষী রেখে বলছি উনি বলে হুজুর আপনার প্রতিদিন আমি ওয়াজ শুনতাম আমি জানতাম যে আপনি মানুষকে মাঠে কান্দান কিন্তু বাস্তবে আমি আজকে দেখলাম আমার ভুলটা ভেঙে গেল হুজুর আপনি মসজিদ করছেন আমি শুনছি আপনার মায়ের মসজিদে আমি এই টাকা দিয়ে দোয়া চাইলাম এবং এই ঈদগাহ মাঠে আমি এত টাকা দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ বলেন এই ভাইয়ের জন্য দোয়া করছি 30টা সেকেন্ডে একটা লোক দাঁড়াবেন এখানে সাহাব দরকার হুজুর আমার বাবা আজকে দুনিয়ায় নাই আমার বাবার জান্নাতের বিল্ডিং এর আল্লাহ করে দিবে আমি আমার বাবা জান্নাতের বিল্ডিং করার জন্য এই মাদ্রাসার ছাদের জন্য যত রড লাগে আমি আমার বাবার জন্য দিব আমি আপনাকে বন্ধু বানিয়ে গেলাম বিশ্বাস করেন আপনি যদি রডগুলো দেন আপনার বাবা কবরে থাকবে আপনি হাসতে হাসতে স্বপ্নের ভিতরে দেখতে পারবেন আপনার বাবা আমি এতিম বলে গেলাম আমি যদি আমার মায়ের ওসিয়ত পালন করতে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করতে পারি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে বাড়ি বেচে আমি নিজে 2টা বাড়ি বাচ্চি কেরানীগঞ্জে দেখে আসবেন আমি আমার মায়ের জন্য করছি আল্লাহকে সন্তুষ্ট করব একটা লোক বলেন তো আপনি দান করেন আমি জানি কিন্তু আমি মা হারার বন্ধু হওয়ার জন্য এই এতিমখানা মাদ্রাসার ছাদের জন্য যত রড লাগবে একজন আল্লাহর বান্দা বলবেন হুজুর জীবন অনেক দান করছি কিন্তু আপনার মতো বন্ধু পাইনি যখন বলছে দাদার কাছে যাও আব্দুল মুত্তালিব বলতেছে দাদা ভাই তুমি বলে তোমার মাকে অনেক জ্বালাও দাদা ভাই একটা উত্তর পাইলে তার কোনোদিন মার কাছেও প্রশ্ন করতাম না তোমার কাছেও করতাম না কি প্রশ্ন দাদা ভাই মারে যখন জিগায় আমার আব্বা কোথায় মা খালি কয় ব্যবসায় গেছে আইব ও দাদা ভাই সত্য কথা কত ব্যবসা তো 2 প্রকার আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম ও দাদা ভাই ব্যবসা 2টা একটা হলো দুনিয়ার ব্যবসা আর একটা হলো আখিরাতের ব্যবসা আমার আব্বা কোন ব্যবসায় গেছে আব্দুল মুত্তালিব কই দাদা ভাই তোমার আব্বা এমন দেশে গেছে ওই দেশের ব্যবসা থেকে কোনদিন ফিরে আসে যদি সত্যিকারের নবীর দেশে যাইতে চান হজ করতে চান চোখের পানি ফেলা এখন কাঁদবেন কি কইছে আপনার গুনাহ মাফ হইব না কি কইছে আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন না এতিম নবী আমার যখন শুনছে আমার আব্বা নাই একটা চিৎকার দিয়ে বলে দাদা ভাই তাহলে আমার আব্বা লম্বা কতটুকু ছিল তোমার মতো না আমার চাচা আবু তালেবের মতো না আমার চাচা মুকাইদের মতো না আমার চাচা হারেসের মতো না আমার চাচা আবু লাহাবের মতো আমার চাচা হামজার মতো আমার চাচা আব্বাসের মতো আমার চাচা কার মতো ছিল আমার আব্বা আব্দুল মুত্তালিব বলে বাজার ও দাদা ভাই তোমার আব্বা লম্বা ছিল তোমার চাচা হামজার মতো চেহারাটা ছিল তোমার চাচা আব্বাসের মতো আর একটা কথা দাদা ভাই
তোমার বাবার চেহারা হুবহু তোমার সাথে মিল ছিল। তোমার আব্বা যখন রাস্তা দিয়ে হাঁটতো, বনের পশু তোমার বাবারে সালাম দিত। তোমার আব্বা কাবা ঘরের মধ্যে ঢুকলে সমস্ত কাবার মূর্তিগুলা তোমার বাবারে সালাম দিত। তোমার বাবা ছিল পৃথিবীর বিশ্ব সুন্দর। তোমার বাবারে বিবাহ করার জন্য এই বাক্কা শহরের অন্তত 180টা মেয়ে, শিল্পবতীর মেয়েরা পাগল ছিল। তোমার বাবা রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে মিসকাম্বারে ঘেরা আসতো। তোমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড়াইলে কাবা ঘরের দরজা এমনি খুলে যাইতো। হ্যাঁ, আমার নবীর বাবার এক একটা প্রশংসা করবো। আপনি আল্লাহু আকবার বলবেন, আপনার বাবা জান্নাতে যাবে, আমি বলি। তোমার বাবা কাবা ঘরের কাছে গেলে কাবার সমস্ত দরজাটা খুলে যাইতো। তোমার বাবা কাবা ঘরের মধ্যে ঢুকলে মূর্তিগুলো তোমার বাবার সামনে মাথা নত করত। তোমার আব্বা ঘুমায় থাকলে ঘুমের মধ্যে যদি হাসি দিত বা হাম দিত, ওই হামের মধ্যে থেকে হাসির মধ্যে থেকে মিসকাম্বারে ঘেরান আসতো। বরিনাফেলের মেয়ে সহ তোমার আব্বা বিবাহের পরে 31 জন মেয়ে মক্কায় গলায় রশি দিয়ে মারা গেছে। আব্দুল্লাহর বিয়ে করতে পারলাম না, কষ্ট হইতেছে। আমার নবীর আব্বা না জানি কেমন ছিল। কিয়ামতের মাঠে দেখা হইবে, প্রাণ খুলে দেখবো ইনশাল্লাহ। বলো দেখার নিয়ত আছে না? দেখবো না পুলিশের ভাই? এখন গাড়টা কোনো দিক ঘুরেস না। আমিও তোর মতো এতিম, সভাপতি আজকে বাপ হারা এতিম। কে কইছে আজকে এতিম দোয়া কবুল করবে না? করতে হবে, তা না হলে রাত 12টা পর্যন্ত তোমরা বসে থাকবে। কথা বলিস না, পাও দূরে ধরছে, কথা কইস না। আমার কানে আউট সাউন্ড আসলে কথা বলতে পারে, তুই ডিস্টার্ব করিস না প্লিজ, চুপ হয়ে যাও। এরপরে কথা বলো। এই কার সামনে কে কথা বলে? একটা নাক সাদরে ঘুষি মারো তো, যদি ওটা বালেগ হয়। বদমাইশ সেখানে মাহফিল নষ্ট করতেইছ। খামোশ। আবার বলছি না তোমার পাশে কত করে জন, একটা নাক সাদরে ঘুষি মারবা, 2টা ঘুষি দিলে ঠিক হয়ে যাবে। ওর নাক টাঙে ধরে যাবে রাস্তায়। আল্লাহ হেফাজত করে জোর করে আমিন। ও তো আল্লাহ আমার বাইরে আল্লাহ তুই মলি বানায় না বুঝে কথা বলতেছে, আল্লাহ মাফ করে দোয়াটা ভালো করছে না। এরপরে যদি কথা বলে কি উল্টাটা করবে, আল্লাহ আবার লুলা বানায়, উল্টাটা করবে আর করবে না ইনশাল্লাহ। বলে মাহফিল কি করতে কষ্ট হয় না ভাই? একটা কথা যখন সিরিয়াল দিয়ে বলতে থাকে, এখানে দাঁড়ায় গানের উপরে দাও আল্লাহ, একটা কথা যখন ভাই বলতে যাই, আউট সাউন্ড আসলে কথাটা ডাইভেট হয় না, কষ্ট হয়। আমিও তো একটা মানুষ, প্রতিদিন কথা বলি। আর আপনি জানেন সভাপতি সাহেব আজকে কোথার থেকে আসছে? আমার গতকালকে মাহফিল ছিল ঝিনাইদহ কালীগঞ্জ, একবারে বলা বাংলাদেশের লাশ থানা কালীগঞ্জ। সেই ঝিনাইদহ মাহফিল শেষ করছি রাত 12টায়। কালকে মাহফিল করছি যেই টাইমে, সেই টাইমে শুরু করছি আজকে। তো রাত 12টায় মাহফিল শেষ করে গাড়ি তো আসতে পারে নাই, সকালে রওনা দিছি। আপনারা তো জানেন যারা প্রিমিয় গাড়ি ব্যবহার করেন, অটো রিমোটের গাড়ি, বা এই গাড়ির ডায়নামা যে সিস হয়ে গেছে, ব্যাটারিতে চার্জ দেয় নাই, গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই গাড়ি আর নাই। আর এমন এক জায়গায় নষ্ট হয়েছে যেখানে কোনো গ্যারেজও নাই, কিচ্ছু নাই। 40 কিলোমিটার রাস্তা ওই মাহিন্দ্রা দিয়ে টাইনা ঝিনাইদহ শহরে হয়েছে। 40 কিলো রাস্তা মাহিন্দ্রা দিয়ে টাইনা আমার গাড়ি টাইনা নিয়ে আইসে গ্যারেজে শিফট করে 2:30টা বাজছে। গোসলও নাই, দুপুরে খাওয়াও নাই। তোমাদের কারণে আজকে আমার 2টা মাহফিল সিরাজগঞ্জ, যদি একটা মাহফিলে না আসে আর একটা মাহফিলে আসলে এহেনে আই আর আমার গলা শিখতে হবে। আর মাহফিল ওইটা আমার আগে নেই, কথা ঠিক না বেঠিক? আল্লাহ একটা হয়তো যত কষ্টই হোক ওকে বইলে মিস করতাম। আল্লাহ 2টা মাহফিল তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ মুসাফির ভাইরা আমার দিক চাকায় আছে, 2টা মাহফিল কষ্ট পাবে। 2:30টার সময় গাড়ি ঠিক করে ভাই আমি নিজে গাড়ি চালাইছি, ড্রাইভার হাতে দিই নাই। জানি কি ড্রাইভার দরদ করে চালাইব,
অতি দ্রুত গাড়ি চালাইয়া 155 কিলোমিটার রাস্তা তোমাদের সিরাজগঞ্জ রোড পর্যন্ত। সেখানে আসলাম রায়গঞ্জ, তখন মাগরিবের রক্ত, মাগরিবের নামাজ পড়ছি রায়গঞ্জ এসে, সেই সকাল ফজরের পর রওনা দিয়া। এখন ওখান থেকে নেমে 9টায় উঠছি, 11টায় শেষ করে 11টা সোয়া 11টায় 11:30 মোনাজাত দিয়া 20 মিনিটের ভিতরে গাড়ি তুফান কোম্পানির মতো চালায়া তোমাদের এখানে আল্লাহ আনছে। তা না হলে আনার কথা নাই। গাড়ি যে অবস্থায় ছিল, তোমাদের দোয়া আছে বিদায়, এতিম ছেলেদের দোয়া আছে বিদায় আল্লাহ আনছে। খুশি হও নাই দাদা ভাই? আমি তো তোমার ভাই, সারাটা দিন গোসল নাই, খাওয়া নাই, রায়গঞ্জ এসে খাইছি রাত্রে, তাও সকাল রাত 7:30টায় খাইছি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি দুটো কথা বলবো, দিলের কানে শুনবেন। যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, আমরা একসাথে যাবো। কারণ কি জানো, এই ওয়াদাটা আজকে না দিয়ে পারছি না, কারণ তোমরা এই রাত 12টা পর্যন্ত এই সভাপতির চেহারার জন্য বসে থাকো, এই অতিথিদের চেহারা দেখার জন্য বসে থাকো না, হয়তো মাহারা ইলিয়াস রহমান জিহাদির চেহারাটা দেখার জন্য বসে আছো। হয়তো ভাবছো অনেকে ইলিয়াস রহমান জিহাদি হাসায় কান্দায় দেখি না আজকে কি করে, কিন্তু হাসায় কান্দায় আমি না, কে? একটা মাহফিল করে এসে আর একটা মাহফিলে কথা বলে, এটা চাটকাটি কথা না। অতএব ডিস্টার্ব করবো না, কিছু কথা বলবো, আমলের নিয়েতে শুনবা। ইনশা 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 রেডি রেডি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম। এই পার্টি কি আওয়াজ দেশটা কি দেই? দিন ইসলাম দিন ইসলাম। আল্লাহ যারা জিন্দাবাদ জিন্দাবাদ বলবে, এদেরকে একবার মক্কায় নিয়ে যাবো, কারণ এই জিন্দাবাদ জিন্দাবাদ এই আওয়াজটা হযরত ওমর দিয়েছিলেন কাবাগরের সামনে। দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ। এরপরে দিন ইসলাম তুমি বলবা কায়েম হোক, কায়েম হোক, যেটা হলো সাহাবীদের কথা। দিন ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, ইনশাআল্লাহ মারহাবা, আল্লাহু আকবার কবীরা, হামদান কাসীরা। আল্লাহ এই চেহারাগুলো আমার দেখে খুব মায়া লাগতেছে, একবার তুমি মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র শিক্ষককে তুমি ওলি বানিয়ে দাও। এই মাদ্রাসার জায়গাদাতা দানদাতা সবাইকে তুমি কবুল করো। রেডি? এবার কোনো কথা বলবে না। বাজানরে আমার বিশ্ব নবী বারবার বলতেছি, দাদা ভাই আমার বাবার চেহারা যদি আমার মতো হয়, আমার বাবা যদি কাবা ঘরের সামনে যায় মূর্তি মাথা নত করে দেয় গো দাদা ভাই, আমার বাবা যদি রাত্রে ঘুমায়া থাকলে গালের নিঃশ্বাস নাকের নিঃশ্বাস দিয়ে মেশকাম্বারে ঘেরা আসে, আমার বাবার চেহারা দেখে যদি মক্কায় 31 জন মেয়ে বিয়ে না করতে পেরে আত্মহত্যা করে, ও দাদা ভাই আমার বাবা লম্বা কতটুকু ছিল? তোমার বাবা আমার মতো লম্বা ছিল? দাদা ভাই আমার বাবার কবরটা দেখলি তবে বুঝবো আমার বাবা কতটুকু লম্বা ছিল গো। হ্যাঁ, কবর দেখলে আন্দাজ করা যাবে তোমার আব্বা কতটুকু লম্বা ছিল। দাদা ভাই ও দাদা ভাই তোমার হাতে আমি চুমা দিয়ে বলছি, আমার আব্বার কবরটা দেখার লেগে যত কায়দা আছে তুমি কায়দাটা করে দেও না দাদা ভাই। দাদা ভাই আমি আমার মাকে নিয়ে আমি আমার আব্বার কবরটা দেখে আসি। আব্দুল মুত্তালিব বলে, দাদা ভাই তুমি কোনো কিছুর বায়না ধরলে আমি আব্দুল মুত্তালিব জীবনে না করি নাই। আসমানের চাঁদ যদি চাও তাও আমি যদি খুলে আনতে পারি তোমার হাতে তুলে দিতে পারলে দিতাম। কিন্তু দাদা ভাই এমন একটা কথা বলছো যেখানে যাওয়া এখান থেকে প্রায় 450 কিলোমিটার রাস্তা, তুমি কেমনে যাবা তোমার মারে লই? এখন কান্দি কলিজার ভাই আমার। আব্দুল মুত্তালিব বলে 450 কিলোমিটার রাস্তা কেমনে যাইবা বাবার কবর দেখতে? আমার নবী বলে, দাদু ভাই আল্লাহর সাথে থাকলে আমি পারবো। আমি না জি আব্বা
তুমি এতদিন ওরে বলে আসছো আর বাবা ব্যবসা করে, ঠিকই বলেছো আর বাবা ব্যবসায় গেছে, আখিরাতের ব্যবসায়। ঠিক আছে মা, ও বায়না ধরছে, আমি এখন ওর বায়না পুরা না করে পারছি না, তুমি যাও আমার দাদু বাইরে নিয়ে আবহাওয়া যাও। 2000 আমার দিকে তাকান, 2008 সালে 2013 সালে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি আমার নবীর বাবার কবর, মার কবর আল্লাহ আমাকে দেখাইছে। সিরাজগঞ্জের কলিজার টুকরা আলেম ভাইরা দোয়া করে যাব, হুজুরের বাবা মায়ের কবরের কাছে যাওয়ার পারমিশন নাই, আল্লাহ আমাকে 2008 সালে নিয়েছিলেন। মনে হয় আল্লাহর কাছে আমি বেশি বেশি দোয়া করছিলাম। বাজান রে, আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী মা আমিনার সঙ্গে ঘোড়ায় সওয়ার হইয়া, কোন রাওয়ায়াত আসছে উটে সওয়ার হইয়া, কোন রাওয়ায়াত আসছে বাবা আমার নবী দুইটা উটের পরে মা একটা উটে, নবীর পালক মা উম্মে আইমান নবীকে নিয়ে আরেক উটে, দুইটা উট লইয়া দুইজন রাহাবান লইয়া আমার নবী চলে গেলেন নানার দেশে। নবীর কোনো আপন নানা নাই গো বাবা, আমার নবীর আপন কোনো খালা নাই, খালু নাই, আমার নবীর আপন কোনো মামা নাই, শুধু আব্দুল ওহাবের একটা মাত্র মেয়ে, নাম তার আমিনা। ও বাজান, আজকে আব্দুল ওহাব নাই, হুজুরের নানার সমস্ত সম্পদ তার চাস্তো মামারা দখল করেছে বাবা। আমিনা যখন যাইতেছে আবহাওয়ায়, হুজুরের চাস্তো নানারা ফুলের গালিচা বিছাই দিছে। কেন এত রাজপ্রাসাদ আমরা চাস্তো ভাইরা দখল করছি, একদিনের জন্য আসতেছে, আর এমন একটা মানুষ সাথে নিয়ে আসতেছে রে কলিজার ভাই। আমার নবী যেই রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে বাবা অন্ধকারে কোনো বাতি লাগতো না। আমার নবীর প্রশংসা মদিনায় ছড়িয়ে পড়েছে, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমার নবী কোন অন্ধকার ঘরে থাকলে কোনো বাতির প্রয়োজন হতো না। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নিজের হাতে রুমাল সেলাই করতাম, আমার হাত থেকে সোনামুখী সুইটা পড়ে যাইতো, মাঝে মাঝে আমি বই থাকতো না, তালাশ করতে পারতাম না। আমার নবী ঘরে আসলে নবীর চেহারার আলো দিয়ে আমি সুই তালাশ করতাম। আমার নবীর শরীরে কত আলো ছিল ভাই, আমার যেই নবীর শরীরে এত আলো, আমার ওই নবী কোনোদিন সন্তারাশী হতে পারে না, আমার ওই নবী কোনোদিন চরিত্রহীন হতে পারে না। আমাদের পাশের দেশ আকাদামুদি, ওর দেশে আমার নবীকে চরিত্রহীন বলে এক পুরোহিত গালি দিছে। এ সামান্য এক আমার কলিজার টুকরো যুবক ভাইরা, দীপ্ত ঘন্টা আওয়াজ দেয়, এই রাত পরে একটা সময় আকাদামুদিকে চ্যালেঞ্জ করতে চাই, তোমার দেবতার মধ্যে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো ভেজাল নাই। যেই পুরোহিত আমার নবীকে লুচ্চা বলে গালি দিয়েছে, ওরে অতি দ্রুত ফাঁসির মঞ্চে ঝুলাও। তোমার দেশে জন্ম নিয়েছে আনোয়ার শাহ কাশ্মীরি, তোমার দেশে জন্ম নিয়েছে আহমদ আল মুহাম্মদ, তোমার দেশে জন্ম নিয়েছে হাজী ইমদাদুল্লাহ মাহাদির মক্কি, তোমার দেশে জন্ম নিয়েছে বড় বড় উলামায়ে কেরাম, যেখানে পড়ে আছে দেওবান মাদ্রাসা। আমার নবীকে যে গালি দিয়েছে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। চাও না? চাও? চাও? আল্লাহ কবুল করো, রেডি থাকো। বাংলাদেশে আর কোন নাস্তিক রে, কোন নবীর দুশ্মনকে বাংলাদেশে আর ছাড় দেওয়া যাবে না। এতদিন ওয়াজে গেলে ওয়াজের মাঠ থেকে পুটুর পুটুর বুডুর বুডুর করতে, হুজুর সোজা ওয়াজ করবেন, ডাইনে বামে যাবেন, ডাইনে বামে গেলে তো ধরা খাইবে, কথা কর না কেন? আল্লাহ আগাছা পরিষ্কার করে দিচ্ছে। এখন আলেম আলেম বুক করে কথা বলতে পারে, কি রাগ করতেছেন? করেন কথা, তামার কি আছে, আনছেন কেমন? একসাথে বলবেন, দুনিয়ায় কোরআন বিরোধী আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, আমি করতে পারি, এটা আমার ন্যায্য অধিকার। কিন্তু ওই দল আমি করি না যেই দলের কারণে আজকে আমার জনগণের পরে আমার অত্যাচার করতে হবে, জনগণের টাকা মাইরা খেতে হবে, ওই রাজনীতি আমি করি না। তাহলে আমি পাক্কা সাচ্চা মুসলমান, তাহলে আমি 1 নম্বর শয়তান। কষ্ট হয়েছে আর মাত্র 5 মিনিট কথা সারা রায় টাটকা মিথ্যা কথা।
সারা তুমি ওয়াজ শুনবা, সারা তুমিও শুনবা না, আমিও করবো, তবে যতটুকু সময় করবো ইনশাআল্লাহ দিলের কানে শুনবো যেইখানে দাঁড়ায় আমার নবী তার মায়ের সাথে রাত যাপন করেছিলেন। এবার আওয়াজ দিস ভাই, হয়তো তোর মা একদিন দুনিয়া থাকবে না, আমার মা তো আমার 12 বছর বয়সে চাইরে চলে গেছে। পৃথিবীতে কোনোদিন মায়ের শূন্যস্থান পুরা করা যায় না, এটা নবী আমার এখন বলল। মায়ের রস করতে বলছে, শোনো বিশ্ব নবী আমার যেই ঘরে মা কিনে রাত যাপন করছিলেন 2 রাত, যেই রাত্রে গেছে ওই রাত, যেই রাত্রে মারা যাবে ওই রাত, এই 2টা রাত আমার নবীর জীবনের সবচেয়ে কষ্ট, সবচেয়ে বড় কষ্ট। আমার নবী সারাটা জীবনে এই 2টা রাতের কথা কোনোদিন ভুলতে পারে না। নবী যখনই মার ওয়াজ করতে যাবে তখনই বলতো 2টা রাতের কথা আমার জীবনে সবচেয়ে স্মৃতিপূর্ণ রাত। আবু বকর বলতেন কোন 2টা রাত? তখন আমার নবী এইভাবে বলতেন, একটা রজনী আমার মায়ের সাথে আমার চাস্তো খালার বাসায় যাপন করলাম। আমার নানার রাজপ্রাসাদ আমি কোনোদিন দেখি নাই গো। মায়ের সাথে 6 বছর জীবনে, আমার বয়স যখন 6 বছর তখন দেখেছিলাম সাহাবীরা, কিন্তু নানার রাজপ্রাসাদ দেখতে যাই আমি যে মা হারাবো এটা আমি কোনোদিন বুঝি নাই। রাত্রে যখন আমার এতিম নবী মার গলা ধরে শুয়ে আছে, কত কথা বলে, মা আমি কালকে বাবার কবরস্থানে যাব। আমি না বলতেছে, মুহাম্মদ রে কবরের পাশে যাইয়া তুমি কি কি করবা? হে আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা ভাইরা, এখন চিল্লাবার কাঁদবা, আমি জানি না কার জন্য আমার মতো মা নাই গো মা, কার জানো জনম দুঃখ মেয়া সভাপতির মতো বাবা নাই। আমি কয়েকদিন আগে কাজীপুর সরওয়াজে গেছিলাম বাবা, একটা ছেলে আমার ওয়াজের আগে বলে, হুজুর আমার বাবার কবর দিছিলাম যমুনা নদীর ভাঙনে, আমার বাবার কবরটা চলে গেছে। আমি জানি না কোন যুবক ভাইয়ের জানো মা নাই গো মা, বাসায় যাই মা বলে ডাক দিতে পারে না। এই যে সভাপতি সাহেব, আল্লাহ তারে অনেক বড় করছে। এই যে আমার এক ভাই বাম পাশে বসে আছে, এই যে আমার এক ভাই গেটে নামার সাথে সাথে আমারে মনে করছে আমি তার আপন ভাইয়ের মতো, বুকের মধ্যে চাইপা ধরে তাকবীর দিছে ঈদের দিনের মতো খুশি। ও ভাই তোমরা আমারে পাইয়া তো খুশি হইলা, কিন্তু আমি যখন আমার গ্রামের বাড়ি যাই, আমার চাচতো ভাই মামাতো ভাই সবাই খুশি হয়, কিন্তু আমি তাদের দেখে আমিও খুশি হই গো বাবা। ডাইনে তাকাই দেখি কেউ নাই, বামে তাকাই কেউ নাই, ডাইন দিকে তাকাইলে আমার মায়ের কবরটা দেখতে পাই। আল্লাহ কে জানো আমার মতো মা বলে ডাক দিতে পারে না গো মা। এই রাইতে একটার সময় আমার কলিজার ভাইদের, আমার বাজানদের চোখের পানি ব্যথা দিও না। আমিনার গলা জড়িয়ে ধরে বলে, মা রে, মা মা বলো আব্বা, মা ও মা আমার আব্বা তোমারে যেদিনকে বিদায় দিয়ে আসে, আমি তো তখন পেটে ছিলাম 6 মাসের, ও মা 5 মাসের পেটে ছিলাম, আমার আব্বা তোমারে কি বলে বিদায় দিছিল মা? আমি না বলে, বাবা তুই এই কথা জিজ্ঞেস করিস না, আমার প্রেশার উঠে যাবে বাপ। না মা, মা ঠিক আছে আমি বলবো না মা, তুমি এমনি অসুস্থ, মা অনেক কষ্ট করে আইছে, 7 দিন সফর করে আইছি মা, শুধু একটা কথা কম মা, ও মা আমি আব্বার কবরের কাছে যে কি কি বলবো, এখন কানবি ভাই তুই, তোর আব্বাকে আল্লাহ মাফ করে দেবে। আমি জানি তোমরা গরিবের সন্তান, আমিও একটা গরিবের সন্তান,
আমার বাবা আমার 100 গ্রাম কেরোসিন তেল কিনে পড়াবার মতো তৌফিক ছিল। আজকে আমার মাদ্রাসায় 200-এর উপরে ছাত্র, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জ। দেখে আসবি। আল্লাহু আকবার বলতে পারো না? বানানোর কথা আমি বলি না, যদি একটা কথা মিথ্যা পাস তোর জুতা আমার ঘাল। আমার ওয়াজের সমস্ত টাকাটা আমার মসজিদে খরচ হবে। 4 কোটি টাকা বাড়ির কাছের কথা না। আমি বহুত কষ্ট করে মসজিদ মাদ্রাসা বানাইছি। কেন বানাইছি জানোস ভাই? আমার মায়ের ওসিয়ত ছিল ইলিয়াস একটা মসজিদ বানাবি। আমি বানাইছি। আল্লাহ রাসূল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর মাদ্রাসা ঘর বানাই দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। আমি আমার ছেলে মেয়ে বিবাচ্চার জন্য বাড়ি গাড়ি করছি, আমার মায়ের জন্য একটা মসজিদ মাদ্রাসা করছি। আমি না বলে বাপ, তুই তোর বাপের কথা জিজ্ঞেস না, ওই রাইতের কথা জিজ্ঞেস না। তবে একটা কথা তুই বাপ, তোর আব্বা যেদিন আমার রাইখা তোর পেটে রেখে চলে আসে, একটা কথাই বলছিল, আমি না রে আমার মুহাম্মাদের রাইখা তুমি কোথাও বিয়ে বইও না। মক্কার নিয়ম আছে, স্বামী মারা গেলে যুবতী থাকলে সে অন্য জায়গায় বিয়ে বসে, না দেবরের সাথে অন্য জায়গায় বিবাহ বসে। আমার মুহাম্মাদের চির এতিম বানিয়ে তুই কোথাও যাস না। বাবা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোরে রাইখা কোথাও যাব না। জোরে 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 জোরে। এখানে অনেক ভাই আছো, বাপ ছোট্টকালে মারা গেছে, তোর মা তোরে রাইখা কোথাও যাবে। মা পরের বাসায় কাম করে একটু গোশতের তরকারি পায়, সেটা দিয়ে তোরে খাওয়ায়, মা খায় না। এর নাম হলো মা। ওই মায়ের পেটে লাথি মারিস না, ওই মায়ের কষ্ট দিস না, তোর পাও ধরে ধরছি রে, ওই মায়ের কষ্ট দিস না রে। এই বুকটা ভাইরে দেখ, মাল লেগে কত কষ্ট। মায়ের ওয়াজ করতে গেছে পুরো গাড়িতে আসার সময়, শোন মা কারে কয় রে। আমার বিশ্ব নবী বলে মা ও মা। তারপরে আমার আব্বা কি কইল, আমার মুহাম্মাদের তুই রাইখে কোনোদিন অন্য স্বামী গ্রহণ করবি না। 2 নম্বরে আমার মুহাম্মদ যা চাবে তাই দিবি। বাবা আপনি যা চাইছেন আমি দিছি না? হ্যাঁ মা আপনি দিছেন না। তোমার সর্বশেষ চাওয়াটা ছিল বাবার কবরটা দেখা, সেটা আনছি না? হ্যাঁ মা আনছেন। এবার কাল কি কইছে, তুমি মক্কা মদিনায় যেতে পারবা না, আমি ওয়াদা দিয়ে গেলাম তোমাকে আল্লাহ মক্কায় নিয়ে যাবে, তোমার আল্লাহ মদিনায় নিয়ে যাবে। একমাত্র নবীর প্রেম যদি কারো অন্তরে থাকে, টাকা পয়সা থাকলে মক্কা মদিনায় যাওয়া যায় না। মক্কা মদিনায় যাওয়ার জন্য নবীর প্রেম এই অন্তরের মধ্যে ঢুকায় ফেলা। তো টাকা পয়সা লাগবে না, কখন আল্লাহ টাকা দেবে তুই নিজেও জানিস। মা ও মা, কালকে আমি কি চাবো আমার আব্বার কাছে, কবরের কাছে, যে তুই যা মনে চাই তাই চাবি, কিন্তু খবরদার আমি মারে কবরের কাছে নেবি না, আমি গেলে আমি সহ্য করতে পারবো। আমার নবী বারবার কালে শুধু একটা কথাই জিজ্ঞেস করে, মা তুমি আমার নানার কোন ঘরে বড় হইছো মা? আমি না বলে বাবা রে আমি এই ঘরে বড় হইছে, এই ঘর থেকে তোর বাপের সাথে বাসর হইছে। সকাল হয়ে গেল, আমেনা এখান থেকে 25 গজ দূরে দাঁড়ানো, যেখানে আমেনা দাঁড়ায় ছিল এখনো এখানে একটা পাথর আছে, পিলার। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহকে মুহাম্মদকে ডেকে ডেকে বলে, বাবা ওই যে তোমার বাবার কবর, যাও 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 শোনা পাখি যাও। আমি তোমার বাবার কবরের কাছে যাইতে পারবো না, আমি বলছি না। আমি যদি তোমার বাবার কবরের কাছে যাই আমি কিন্তু ফিরে আসবো না। ঠিক আছে মা তুমি এখানেই থাকো। আমার নবী বাবার কবরের কাছে গেলেন গো বাজান, এই 8 গিরে দিয়ে বাবার কবরটারে এইভাবে হাতায় আর বলে, ও বাবা মক্কার কত যুবক বাপ কইয়া ডাকে আমি ডাকতে পারি, বাবা গো মুহাম্মাদের কোনো কষ্ট নাই গো বাবা। এতদিন মা বলেছে তুমি ব্যবসায় গেছো, এই আখিরাতের ব্যবসায় তুমি লাভবান না লস আমি জানি না গো বাবা। শুধু একটা কথা বলবা বাবা, আমি জীবনে কিছুই চাই না, তুমি একটু কবর থেকে উঠো গো বাবা, তুমি একটু কবর থেকে ওঠো, আমার একটু কোলে নাও বাবা। বাবা তুমি যদি আমার কোলে নিতা
মুহাম্মাদের জীবনে আর কোনো অপূর্ণতা থাকতো না। এই মক্কায় আমি বুক ফুলাইয়া বলতে পারতাম আমার বাবার কোলে আমি উঠছি যেই ছেলেটা আমার আগায় নিয়ে আসছে আব্দুর রহমান, ওই যে তাকায় দেখো যার দ্বারা দাওয়াত দিছো বাবা ও কিন্তু এতিম। আজকের মাহফিলের সভাপতি এতিম,